নতুন নয়, বারবার ভারতের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হচ্ছে। এই অবমাননা বিশ্বের 200 কোটি মুসলমানের হৃদয়ে আগুন ধরে দিয়েছে। ভারত সরকার এই পাপিষ্ঠদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আপনারা জানেন এই পুরোহিতের বিরুদ্ধে ভারতের মধ্যে অর্ধশতাধিক মামলা হয়েছে। আজ পর্যন্ত মোদী সরকার তাদেরকে গ্রেফতার করে নাই। এতেই প্রমাণ হয় এই মোদী সরকারের উস্কানিতে বারবার ইসলামকে এবং ইসলামের নবী আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হচ্ছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে পরিষ্কার ভাষা বলতে চাই, অবিলম্বে এই কুলাঙ্গারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। আর ভারত সরকার যদি তাদেরকে বিচার করতে ব্যর্থ হয়, তাহলে বিশ্বের তৌহিদি জনতা ভারতীয় পণ্য বর্জন করবে। প্রয়োজনে তাদের ঈমান আকীদাকে রক্ষা করার জন্য ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে সংগ্রামী তৌহিদি জনতা, ভারত শুধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করছে তাই নয়, ভারতের মধ্যে বারবার দাঙ্গা হাঙ্গামা লাগে মুসলমানদেরকে হত্যা করছে, হাজার হাজার মানুষকে হত্যা করছে, মুসলমানদের বাড়িঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। এর প্রতিবাদে আমাদেরকে সোচ্চার হতে হবে। ভারত শুধু ভারতীয় মুসলমানদের দুশ্মনী নয়, বাংলাদেশের জন্য তারা দুশ্মনে পরিণত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সীমান্তে গেলেই দেখা যাচ্ছে তাদেরকে গুলি করে হত্যা করা হয়। এক ফেলানি নয়, অসংখ্য মানুষকে হত্যা করেছে। শুধু আওয়ামী লীগের আমলে এদেশের মধ্যে 12 শতাধিক মুসলমান মানুষকে হত্যা করেছে। তাই আমাদেরকে এই ভারতের বিষ দাঁত ভেঙে দিতে হবে, ভারতীয় পণ্যকে বর্জন করতে হবে। আর যদি তাদেরকে আমরা বয়কট করতে ব্যর্থ হই, তাহলে আমাদের পরিণত ভালো হবে না। আজকের এই সমাবেশ থেকে আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, এদেশের 92% মুসলমানদের পক্ষ থেকে আমাদের প্রিয় নবীকে যে অবমাননা করা হয়েছে, সেটা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হোক, প্রতিবাদ জানানো হোক। আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আরেকটি কথা না বলে পারছি না যে দেখা যাচ্ছে আমাদের দেশেও কিছু স্বার্থান্বেষী মহল যারা নাকি ট্রান্সজেন্ডার এবং সমকামিতাকে সমর্থন করে, তারা বর্তমানে সরকারের ছত্রছায়ে এই সকল অবৈধ হারাম কাজকে বৈধতা নেওয়ার চেষ্টা করছে। আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে যে মুসলমানদের এবং কোরআন হাদিসের পরিপন্থী কোনো কিছু যেন না হয়।